কেউ খারেজি হয়ে যাচ্ছে, কেউ মুরজিয়া হয়ে যাচ্ছে, কেউ মুতাজিলা হয়ে যাচ্ছে, কেউ সুফি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার উপরে, যেই মানহাজের উপরে মুসলিম উম্মাহকে রেখেছিলেন, সেই মানহাজকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন তার মৃত্যুর আগেই যে মুসলিম উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। এর আগে যত উম্মাহ ছিল তারা তো বিভক্ত হয়েছিলই, মুসলিম উম্মাহ আরো বেশি ভাগে বিভক্ত হবে, ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। মাত্র একটা দলই থাকবে, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। কাজের মধ্যে ইখলাস থাকছে না, আমাদের মধ্যে নিফাকি প্রবেশ করছে। আমরা শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করার যে উদ্দেশ্য ছিল সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। আমরা দুনিয়ার স্বার্থে কাজ করছি, আমরা ইসলামের স্বার্থে কাজ করাকে নিজেদের উদ্দেশ্যের জায়গা থেকে দূরে সরিয়ে দিয়েছি। এই সমস্ত কারণগুলো আমাদের মধ্যে পারস্পরিক বিভক্তি সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহ রসুলকে কেবল বানানো হয়েছে একটা পুতুলের মতো, যাকে শুধু পূজনীয় হিসেবে রাখা যায়, যার নামে শুধু দরুদ পাঠ করা যায়, যার রওজায় কেবলমাত্র সালাম পাঠানো যায়, কিন্তু তার অনুসরণ করা যায় না। এমন একটা পাপেট হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আর আমরা অনুসরণ করছি এক একজন ব্যক্তিকে, কেউ সমাজকে, কেউ রেওয়াজকে, কেউ কোনোভাবে আল্লাহ রসুলকে আমরা সামনে আনতে পারছি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকের এই সুন্দর পরিবেশে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বাধা মাড়িয়ে অবশেষে মাত্র একদিনের প্রস্তুতিতে আজকের এই সম্মেলনে আয়োজন করা এবং আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার মিশন নিয়ে বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলার বুকে কাজ করে যাচ্ছে। তার উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে প্রথম থেকে যে আলোচনাগুলো আপনারা শুনছেন, একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করেই যে আলোচনাগুলো হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। আমরা সেই জায়গা থেকেই শুরু করতে চাচ্ছি। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আমরা পাঠ করেছি। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, বিভক্তি সৃষ্টি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে একসাথে জুড়ে দিয়েছিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে, তার বিশেষ অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিলে। এই আয়াত দ্বারা আমরা সবসময় আয়াতগুলো শুধুমাত্র পড়ে যাই, এগুলোর বাস্তব জীবনে আমাদের কোনো আমল আছে? আজকে আমল না থাকার কারণেই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে। কেন ঘটছে? এর পেছনে সবচেয়ে বড় কারণ আমরা মুখে বলি বটে, কিন্তু এই বলাগুলো আমাদের কাজে, আমাদের আচরণে, আমাদের সার্বিক ক্ষেত্রগুলোতে কোথাও কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক মহাব্বত এবং ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করাকে কিভাবে প্রশংসা করলেন, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে ঘোষণা করলেন। কিন্তু সেই নিয়ামতকে আমরা কত তুচ্ছ ভরে অবহেলা করে চলেছি যে আমরা নিজের ভাইদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছি না। আমরা এতদিন পর্যন্ত আমরা সবসময় যে বাধাটার ভয় পাই, সেই বাধাটা হচ্ছে আমাদের যারা বেদাতি ভাইরা আছেন, যারা শিরকের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ভাইদের ভয়ে আমরা ভীত হব, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু যেই অবস্থা বাংলাদেশ আহলে যুব সংঘ প্রথম থেকে সহ্য করে আসছে, সেই বাধা মূলত বাইরে থেকে যত না, তার চেয়ে নিজের ভাইদের চেয়ে বেশি। এই বাধা আর কতদিন থাকবে? কতদিন আমরা আর এই ভোগান্তির মধ্যে থাকব? কেন আমাদের মুরব্বীদেরকে এখনো পর্যন্ত এই ধরনের অবস্থান ধরে রাখতে হবে? কেন তারা আমাদের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা চালাবেন, এত মিথ্যাচার আর কতদিন তারা করবেন? সহ্য করতে করতে আমরা তো আমাদের সহ্যের সীমা যে ভেঙে যাচ্ছে। আজকে বক্তব্যগুলো যেভাবে হলো, এইভাবে বক্তব্য দেওয়ার অভ্যাস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের নাই। যতই বাধা আসুক না কেন, আমাদের মুখ দিয়ে এগুলো বেরই হয় না। কিন্তু আজকে যে পরিস্থিতি আপনারা তৈরি করলেন, একেবারে জলজ্জান্ত পরিস্থিতিকে সামনে রেখে
আসলে কিছু কথা বলতে গেলে মুখে এমনি চলেই আসছে। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত হন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন, যেগুলো দিয়ে আপনারা সমাজকে দেওয়ার আপনাদের অনেক কিছু আছে। বাংলাদেশ আহলে যুব সংঘের মতো এই ধরনের একটি মেহনতি দল, বাংলাদেশ আহলে যুব সংঘের মতো এই ধরনের কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে বলিষ্ঠ যুব শক্তিকে বাধা দিয়ে আপনার লাভটা কি? এর মাধ্যম দিয়ে কি অর্জন করতে যাচ্ছেন? যতটুকু আপনাদের অর্জিত হচ্ছে সেটা পাপ ছাড়া তাতে কোনো নেকি অর্জিত হচ্ছে, অন্তত এটা আমরা বিশ্বাস করি না। সেটা আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা শেষ করে দিই, তাহলে আলোচনাটা পরিপূর্ণতা পাবে না বলে আমরা মূল বিষয়ের দিকে যাচ্ছি। ওই আলোচনা ছেড়ে দিই, মূল আলোচনা এখন আমরা ফিরে আসি। যে আলোচনা আমরা সবসময় করতে চাই, মানুষের কাছে যে আলোচনা আমরা সবসময় পৌঁছে দিতে চাই। আমরা আসলে মুসলিম উম্মাহ যে অবস্থানে বর্তমানে রয়েছি, এই অবস্থানে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, পৃথিবীর কোন শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারত? পৃথিবীর কোন শক্তি কি আমাদের সামনে দাঁড়াতে পারত? 200 বিলিয়ন মুসলমান সারা পৃথিবীতে এখন, খ্রিস্টান বা ইহুদি বাদ দিয়ে আছে তারা কিছু, কিন্তু এই 200 বিলিয়ন মুসলমান, তাদের তো সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়ার কথা ছিল, সারা বিশ্ব তাদের পদানত হওয়ার কথা ছিল। এই 200 বিলিয়ন মুসলমান থাকা অবস্থায় আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা 50,000 মানুষ সেখানে কচুকাটা হলেন, আমরা যে একটা কথাও বলতে পারলাম না। আমাদের সিরিয়ার ভাইয়েরা, আমাদের ইরাকের ভাইয়েরা প্রতি মুহূর্তে সেখানে মাজলুম অবস্থায় রয়েছেন, কই তাদের উদ্দেশ্যে আমরা কিছুই করতে পারছি না। এই দুরবস্থার মধ্যে পড়ার আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পারস্পরিক অনৈক্য, পারস্পরিক দ্বিধা বিভক্তি, পারস্পরিক অকারণ মারামারি। এগুলোই আমাদেরকে বহু গুণ পিছিয়ে দিয়েছে। যেগুলো আমাদের একসময় শক্তি ছিল, সেই শক্তিগুলোকে ক্ষয় করে দিয়েছে আমাদের পারস্পরিক বিভক্তি জায়গাগুলো। সম্মানিত উপস্থিতি, কোন কোন জায়গাগুলো আমাদের বিভক্ত সৃষ্টি করে দিচ্ছে, বিভক্ত করে দিচ্ছে? প্রথম যেটা কারণ, আমাদের আকীদার জায়গাটা। আমরা মুসলিমরা নিজেদের মুসলিম বলে দাবি করছি বটে, কিন্তু আমাদের মধ্যে হাজারো লক্ষ দল, এই হাজারো লক্ষ দলগুলো মূলত সৃষ্টি হচ্ছে বিশ্বাসগত কারণে। এক একজন এক এক বিশ্বাস নিয়ে বড় হচ্ছে। তারা কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে নিজেদের মতো এক একটা ফেরকা তারা বানিয়ে নিচ্ছে, এক একটা নতুন নতুন বিশ্বাস তারা স্থাপন করছে, এবং সেই বিশ্বাসের ভিত্তিতে তারা পারস্পরিক বিভক্তি সৃষ্টি করে ফেলছে। কেউ খারেজি হয়ে যাচ্ছে, কেউ মুরজিয়া হয়ে যাচ্ছে, কেউ মুতাজিলা হয়ে যাচ্ছে, কেউ সুফি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার উপরে, যেই মানহাজের উপরে মুসলিম উম্মাহকে রেখেছিলেন, সেই মানহাজকে আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে 200 বিলিয়ন মুসলমানদের মধ্যে যদি আপনারা শুধু আকীদার বিষয়ে রিসার্চ করেন, তাহলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর আমাদের রেখে গিয়েছিলেন, সেই আকীদার উপরে 10% মানুষ আপনি আর খুঁজে পাবেন না। খুবই সামান্য কিছু মানুষ পাবেন যারা সেই আকীদাকে ধরে রেখেছে, যেই আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছিলেন। যে ইসলামকে, বিশুদ্ধ ইসলামকে আল্লাহ রাসূল আমাদের মাঝে রেখে গিয়েছিলেন, সেই ইসলামকে ধারণ করে রয়েছে অতি সামান্য কিছু লোক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম যেটা আকীদার বিভক্তি, আমাদের যেটা বিভক্তির কারণ, সেটা হচ্ছে আমাদের আকীদার বিভক্তি। আমাদের আকীদার মধ্যে শিরক ঢুকে গিয়েছে, আমাদের মানহাজের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমরা অগ্রাহ্য করে চলেছি, আর আমরা নিজেদেরকে মনে করছি আমরা মহা মুসলিম হয়ে বসে আছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেটা কারণ, আমাদের মধ্যে তাকলিদে শাখসির যে একটা রেওয়াজ, এই রেওয়াজটা আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে। আমরা এক একজন ব্যক্তিকে ইসলামের মানদণ্ড বানিয়ে নিয়েছি। কেউ ইমাম আবু হানিফাকে মানদণ্ড বানিয়েছি, কেউ বানিয়েছি ইমাম শাফিঈকে, কেউ বানিয়েছি ইমাম আহমদকে, কেউ বানিয়েছে আরও কাউকে। এইভাবে সারা মুসলিম উম্মাহ প্রত্যেকে এক একটা দলে বিভক্ত হয়ে রয়েছে, এক একজন ব্যক্তির অনুসারী হয়ে রয়েছে। আপনি আহলে হাদিসদের বাদ দিয়ে, শুধু আহলে হাদিসদের বাদ দিয়ে অন্য যত দল উপদল রয়েছে, সমস্ত দল উপদলকে জিজ্ঞাসা করে দেখুন বা তাদের উপর রিসার্চ করে দেখুন, প্রত্যেকের এক একজন লিডার আছে, প্রত্যেকটা দলের এক একজন নেতা আছে। যদি আপনি হানাফি মাযহাবের কথা বলেন, তাদের একজন লিডার আছে। শাফি মাযহাবের কথা বলেন, তাদের একজন লিডার আছে। আপনি যদি চরমনের কথা বলেন, চরমনের একজন লিডার আছে। প্রত্যেক লিডার বলতে কি, যাদেরকে তারা একেবারে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রেখে দিয়েছেন এবং তাদেরকে তারা তাদের সুপ্রিম লিডার হিসেবে বানিয়ে নিয়েছেন। শুধুমাত্র আহলুল হাদিসরাই পৃথিবীতে আপনারা পাবেন যারা বলেন যে না, আমাদের সুপ্রিম লিডার একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সবাইকে দেখবেন আপনি এই তাকলিদে শাখসির এই মহামারী, তাকলিদে শাখসির এই ফিতনায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন তার মৃত্যুর আগেই, যে মুসলিম উম্মাহ 73 ভাগে বিভক্ত হয়ে যাবে।
এর আগে যত উম্মাহ ছিল তারা তো বিভক্ত হয়েছিলই, মুসলিম উম্মাহ আরো বেশি ভাগে বিভক্ত হবে, 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। মাত্র একটা দলই থাকবে যারা হবে ফেরকায়ে নাজিয়া, যারা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাদের পরিচয় যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল কোনো নাম না বলে সেই দলের বৈশিষ্ট্য বলছেন। বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে রয়েছি, যে আদর্শের উপর রয়েছি, এই আদর্শের উপর যারা টিকে থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি আমাদেরকে আজকে হাঙ্গামার মধ্যে ফেলে দিয়েছে, যেটা শেখ আলবানিও তিনি উল্লেখ করেছেন বিশেষভাবে, তিনি বলছেন যে আমি আগে ভাবতাম মুসলিম উম্মার মধ্যে বিভক্তির কারণ বোধহয় শুধু আকীদা, কিন্তু আমি এখন লক্ষ্য করছি শুধু আকীদা না, আমাদের আখলাকের কারণেও আমাদের বিভক্তি সৃষ্টি হচ্ছে। আখলাকের মূলত দুইটা জায়গা, একটা হচ্ছে আমাদের ব্যক্তি স্বার্থের জায়গা, আমরা পরস্পর মুসলিম হিসাবে নিজেদেরকে ভাই ভাই মনে করার কথা ছিল, কিন্তু সেই ভাই ভাই মনে করতে পারছি না। আকীদা এক হওয়া সত্ত্বেও, মানহাজ এক হওয়া সত্ত্বেও আমরা ভাই ভাই মনে করতে পারছি না। কারণ একটা হচ্ছে ব্যক্তি স্বার্থ, আমরা কেউ পদের লোভে, আমরা কেউ অর্থের লোভে পড়ে গিয়েছি বলে আমরা পরস্পরকে ভাই ভাই মনে করতে পারছি না, যেটা আল্লাহ রাসূল বহু আগে বলে দিয়েছেন। একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় শত্রু হলো দুটো জিনিস, একটা হচ্ছে অর্থের প্রতি লোভ, আর একটা হচ্ছে পদের প্রতি লোভ, সম্মানের প্রতি লোভ। এই দুটো লোভ যখন একজন মুমিনের মধ্যে ঢুকে যায়, তার আকীদা ঠিক থাকলেও, তার মানহাজ ঠিক থাকলেও নিঃসন্দেহে সে সমাজের জন্য ক্ষতিকর বিবেচিত হয়, সমাজের জন্য বিভক্তি সৃষ্টিকারী সে হয়ে যায়, যেটা এখন আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আখলাকুস সাইয়্যা। আমাদের মধ্যে কাজের মধ্যে ইখলাস থাকছে না, আমাদের মধ্যে নিফাকি প্রবেশ করছে। আমরা শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করা, যে আমাদের মধ্যে যে উদ্দেশ্য ছিল সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। আমরা দুনিয়ার স্বার্থে কাজ করছি, আমরা অন্য স্বার্থে কাজ করছি, আমরা ইসলামের স্বার্থে কাজ করাকে কি বলবো, নিজেদের উদ্দেশ্যের জায়গা থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা খেয়ানত করছি, আমরা আর্থিকভাবে নানাভাবে খেয়ানতের মধ্যে পড়ে যাচ্ছি। এই সমস্ত কারণগুলো আমাদের মধ্যে পারস্পরিক বিভক্তি সৃষ্টি করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে, কিন্তু সেই ঐক্যটা আসবে কিভাবে? সবাই তো আমরা ঐক্যের গল্প করছি, বিশাল বিশাল সম্মেলন হচ্ছে, এমন এমন সম্মেলন হচ্ছে যেই সম্মেলনে মানুষের চেয়ে বোধহয় ক্যামেরা বেশি। এত বিশাল বিশাল সম্মেলন আমাদের সামনে হচ্ছে, কিন্তু ঐক্যটা আসবে কোথায়? ঐক্য কি শুধু জনগণ দিয়ে হয়? শুধু জনগণের সমাগম হলেই, জনসমাগমের মাধ্যম দিয়ে ঐক্য আসা সম্ভব নয়। ঐক্য আসতে গেলে প্রথম যেটা আমাদের কাজ, আমাদেরকে অবশ্যই আকীদার জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আর আকীদার জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে চাই, মানহাজের জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে চাই, একটা আয়াতের উপর অন্তত আমাদের আমল করতেই হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা ওলামায়ে কেরাম রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, তাদেরও তোমরা আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে তোমাদের মাঝে যখন পরস্পর মতভেদ হবে, পরস্পর দ্বিমত হবে, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন ওই দ্বিমতকৃত বিষয়টাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই যে সামান্য একটি নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন আমাদের পারস্পরিক বিভক্তি থেকে বাঁচার, এই সামান্য এই বিষয়টি যদি আমরা, এই মূলনীতি যদি আমল করতাম, তাহলে অন্ততপক্ষে আমাদের মধ্যে আকীদা এবং মানহাজের বিভক্তি কখনো তৈরি হতো না। আমরা আল্লাহর কিতাব মেনে নেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব মেনে নেব। এই বিষয়ে আমাদের কার কোনো বিতর্ক আছে? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা হচ্ছে আমাদের মূল আদর্শ। এই আদর্শের উপর ঐক্যবদ্ধ থাকা, এটা কি এমন কোনো জটিল বিষয় ছিল? কিন্তু জটিল বিষয় কেন হলো? এই যে হয়েছে তাকলিদে শাখসির কারণে। অমুক আলেম, উনি কি কম বুঝেন? অমুক দলের লোক, ওনারা কি কম বুঝে? আমার এলাকার মুন্সি, উনি কি কম বোঝে? আমার সমাজের লোক কি কম বোঝে? ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্ব, তিনি কি কম বোঝেন? এই হাজার রকম শর্তগুলো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে কেবল বানানো হয়েছে একটা পুতুলের মতো, যার শুধু মানে যাকে শুধু পূজনীয় হিসেবে রাখা যায়, যার নামে শুধু দরুদ পাঠ করা যায়, যার রওজায় কেবলমাত্র সালাম পাঠানো যায়, কিন্তু তার অনুসরণ করা যায় না। এমন একটা মানে পাপেট হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আর আমরা অনুসরণ করছি এক একজন ব্যক্তিকে, কেউ সমাজকে, কেউ রেওয়াজকে, কেউ কোনোভাবে আল্লাহ রসুলকে আমরা সামনে আনতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় বিভক্তির কারণ। এই জায়গায় যেদিন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবে, সেই দিন তাদের মধ্যে ঐক্য হতে আর কোনো বাধা আসবে না। আমরা যতদিন পর্যন্ত এটাকে এড়িয়ে যাব না, এসব ছোটোখাটো বিষয়, এসব মানে কি বলবো, রফলাদান করা না করা, কেউ রফলাদান করবে না করবে, আমিন বলবে না বলবে, এগুলোকে যতদিন আমরা তুচ্ছ করে দেখা শুরু করব, যতদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সাইড কেটে রাখবো, ততদিন পর্যন্ত আমাদের মাঝে কখনো ঐক্য আসা সম্ভব নয়।
সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসকে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করেছিলেন ওইভাবে জিহাদ করতে হবে, যেভাবে রাজনীতি করেছিলেন ওইভাবে রাজনীতি করতে হবে। নতুন করে রাজনীতি করার যে আজকে আমাদের যে পজিশনটা আসছে, এটা আমাদের যদিও সময় কম, সেদিকে যাওয়ার সময় একদমই নেই, তারপর এটুকু বলতেই হচ্ছে, যেহেতু এখনকার সময়টা 5 আগস্টের পরে একটা নতুন স্বাধীনতা পেয়ে জাতি আনন্দে উদ্বেলিত। তারা এখন চাচ্ছে জাতিটাকে নতুন করে গড়ে তুলতে, নতুন করে সংস্কার নিয়ে আসতে। প্রতিদিন আমরা শুনছি সংস্কারের বার্তা। বাংলাদেশ সরকার ইতিমধ্যে প্রায় 10টা সংস্কার কমিশন বানিয়ে রেখেছে। তারা প্রতিদিন সংস্কার নিয়ে গবেষণা করছে। আমরা প্রত্যেকে চেষ্টা করছি আমাদের জায়গা থেকে অবদান রাখার জন্য, কিন্তু এই সংস্কার আমাদের ইসলামী রাজনীতির দলগুলোকে এখনো পর্যন্ত কেন স্পর্শ করলো না, এটা আমাদের বিবেকে আসে না। এখনো পর্যন্ত তারা এই সংস্কারের মুহূর্তে, যখন সংস্কারের কথা বলা সম্ভব, সেই সময় তারা ইসলামী খেলাফতের কথা না বলে এখনও তারা ইসলামী গণতন্ত্র কেন, গণতন্ত্রের নামই তারা বলছেন। ইসলামী গণতন্ত্র তারা মাঝে মধ্যে বলতেন আগে, এখন ইসলামী গণতন্ত্র তাদের মুখে নাই। তাদের কথা হচ্ছে এখন গণতন্ত্র নিয়ে আসতে হবে, জনগণের শাসন নিয়ে আসতে হবে, তাহলেই নাকি দেশে শান্তি আসবে, দেশে নাকি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, একজন সাধারণ ব্যক্তি, একজন সেকুলার ব্যক্তি, যার কাছে ইসলাম গুরুত্বপূর্ণ না, যার কাছে ইসলাম মানে শুধু মসজিদে যে সালাত আদায় করা, তার মুখে এগুলো শোভা পেতে পারে, কিন্তু যিনি জানেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, যিনি জানেন তার জীবনের প্রতিটা মুহূর্তে ইসলামকে বাস্তবায়ন করাটাই আমাদের মূল কাজ, যিনি জানেন আমরা সৃষ্টি হয়েছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, সেই ব্যক্তির মুখে কিভাবে এই কালেমার শোভা পায় জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী? সম্মানিত উপস্থিতি, আমরা বিনীতভাবে অনুরোধ করব, যারা বিশেষ করে ইসলামপন্থী, যারা ইসলামের জন্য কাজ করছেন, তাদের মুখে যেন এই বার্তা শোভা না পায়। তারা এখন বলুন, এখন সময় এসেছে, জোর গলায় বলুন যে না, আমরা 90% মুসলমানের দেশ, এদেশে 80% মানুষ ইসলামী শরীয়ত এই দেশে কায়েম হোক এটা চাচ্ছে, অতএব আমরা চাই এদেশের বুকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক। এই চাওয়াটা কি আমাদের বড় অন্যায় হবে? আপনি মনে করছেন এইসব এখন বলে লাভ নেই, আধুনিক যুগ, আব্রাহাম লিঙ্কনের যুগ, এখন অ্যাডাম স্মিথের যুগ, এখন এই যুগে এইসব ইসলামী খেলাফতের গল্প শুনিয়ে লাভ নেই, এরকম কিছু ধারণা আমাদের ভাইদের মধ্যে তৈরি হয়নি? মুখে আপনি বলছেন না ঠিকই, কিন্তু আপনার অন্তরে এটাই কাজ করছে, না হলে আপনার মুখ দিয়ে কেন ইসলামী খেলাফতের বাক্য উচ্চারিত হয় না? অন্ততপক্ষে কামনাটা রাখুন, একজন মুসলমান তার অন্তরে ইসলাম কায়েম হোক, এইটুকু কামনা তো থাকবে। আমরা পারি আর না পারি, আমরা একজনই হই না কেন, কিন্তু এইটুকু হকের বার্তা যদি আমার মুখ দিয়ে যদি বের না হয়, কিসের ইসলাম পালন করছি, কিসের ইসলামী দল আমি করছি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হেদায়েত দিয়ে গেছেন, দিয়ে যাননি? এই বিশ্বাসকে আমাদের সবার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেশাব পায়খানা শিখিয়ে দিয়েছেন, কিভাবে সালাত আদায় করতে হবে শিখিয়ে দিয়েছেন, কিভাবে ইবাদতগুলো করতে হবে সেগুলো শিখিয়ে দিয়েছেন, শিখিয়ে দেননি কেবলমাত্র রাজনীতি। বিশ্বাস করেন আল্লাহ রাসূল আমাদেরকে শুধুমাত্র রাজনীতিটা শিখিয়ে দিয়ে যাননি, এই কারণে আমাদের বাধ্য হয়ে পশ্চিমা দেশে যেতে হচ্ছে, আব্রাহাম লিঙ্কনের কাছে যেয়ে একটা সুন্দর একটা নীতিমালা নিয়ে এসে সেই নীতি অনুযায়ী আমাদের রাজনীতি করতে হচ্ছে। এটাই কি সঠিক বাক্য? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হেদায়েত দিয়ে গেছেন। 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে শুধুমাত্র সালাত কায়েম করার জন্য আসেন নাই, তারা পরিপূর্ণ জীবনকে ইসলাম অনুযায়ী সাজাতে এসেছিলেন। যদি রাজনীতি হতো ইসলামের মূল উদ্দেশ্য, তাহলে এই 1,24,000 পয়গম্বরের প্রত্যেকটা পয়গম্বর আসতেন পৃথিবীতে শাসক হয়ে। ক্ষমতা দিয়েই যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে ক্ষমতা ছাড়া পাঠাতেন না, প্রত্যেক নবীকেই তিনি শাসক বানিয়ে পাঠাতেন না? কয়জন নবী? মাত্র 4 জন নবী হয়েছেন, তাও তার জন্মগত শাসক ছিলেন না, পরে হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বিনীতভাবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব যে আজকে সময় এসেছে আমাদের ইসলামী খেলাফতের পক্ষে কথা বলার। বাস্তবায়ন হবে কি না হবে সেটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। ইসলামী খেলাফত দেওয়ার মালিক, এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা না। আপনারা অনেকে মনে করবেন যে না, আমাদের ছেলেরা তারা সংগ্রাম করেছিল বলেই 5 আগস্টের বিপ্লবটা হয়েছিল। আপনারা কি তাই মনে করেন? শুধুমাত্র সংগ্রাম দিয়ে হয়? এই সংগ্রাম 16 বছরে আর হয় নাই? 13 বছর আগে হেফাজতের একটা আন্দোলন হয় নাই? পরে আরো রাজনৈতিক দলগুলো আরো কত আন্দোলন হয়েছে, পতন হয়েছিল। এই সময় পতন হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়েছিল বলেই। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কিভাবে কোন জায়গায় নিয়ে যাবেন কেউ জানে না। ডক্টর ইউনূস 5 আগস্টের একদিন আগেও তিনি জানতেন যে তিনি এই দেশের শাসক হবেন। কখনো যেই লোকটাকে, যে বুড়া মানুষটাকে 8 তলা পর্যন্ত হাঁটিয়ে উঠানো হতো আদালতে,
একজন নোবেল লরিয়েট হওয়ার পরেও তাকে চূড়ান্তভাবে হেনস্থা করা হয়েছিল বাংলাদেশের বুকে। সেই লোকটা 5ই আগস্টের পরে দিনের দিনে কিভাবে তিনি শাসক হলেন? শাসন ক্ষমতার মালিক তাহলে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার হাত থেকে ক্ষমতা তুলে নেন। আপনি কেন এত লজ্জিত, কেন এত ভাবিত? না, এইসব দিয়ে হবে না। কি সব দিয়ে হবে? হবে শুধুমাত্র একটাই, যদি আপনি নীতির উপর থাকেন, আদর্শের উপর থাকেন, যদি আপনি ইমানের উপর থাকেন, আপনি যদি আমলে সলের উপর থাকেন। আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলাফত অবশ্যই অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই ঘোষণার উপর যদি আপনার বিশ্বাস না থাকে সেটা আপনার অপরাধ, কিন্তু একজন মুমিন হিসাবে এই বিশ্বাস আপনার থাকতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অবশ্যই এই বাংলাদেশের বুকে খেলাফত দিতেই পারেন। আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া এখনো বাকি আছে। কবে হবে? সেটা হবে, ইনশাআল্লাহ হবে, কিন্তু সেই কামনা, সেই লক্ষ্য আমাদের থাকতে হবে। আহলে হাদিসরা কখনো রাজনীতির বিরুদ্ধে নয়, আহলে হাদিসরা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে। আমাদের রাজনীতি খেলাফতের রাজনীতি, প্রচলিত রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম যে আজকে মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তির মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে আসা। আমরা এই রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে এসেছি বলে আমাদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ সাংস্কৃতিক দিক থেকে এখন পুরাপুরি পাশ্চাত্যের একদম দাস হয়ে বসে আছে। সামনে 31শে ডিসেম্বর আসছে, তাই না? 31st নাইট। এই 31st নাইটে কে কে আপনারা গান বাজনা ব্যান্ডবাজি করবেন বলেন? ইনশাল্লাহ করতাম না। যারা যারা এখানে আছেন তারা হয়তো করবেন না। আপনার এই গ্রামের লোক, আপনার এই মহল্লার লোক, এনারা কি করবেন না? এগুলো কাদের আদর্শ? এগুলো কি ইসলামের আদর্শ? এগুলো কি মুসলমানদের আদর্শ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল কি বলছেন? যেই ব্যক্তি যেই কওমের আদর্শ ধারণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত গণ্য হয়। এই সমস্ত আদর্শ খ্রিস্টানদের আদর্শ, এই সমস্ত আদর্শ অমুসলিমদের আদর্শ। একজন মুসলমান কখনো অমুসলিম খ্রিস্টানদের আদর্শ আপনাতে পারে না, নিজের মধ্যে কখনো সে আনতে পারে না। সমাজে উপস্থিত, এইগুলো হচ্ছে আমাদের মূলত বিভক্তির কারণ। সেই সাথে অবশ্যই যে কারণটা আবার উল্লেখ করতে হচ্ছে, আমাদের অসৎ আচরণ। আমাদের আচরণের মধ্যে যে কি বলবো, আর এত অনাসৃষ্টি ঢুকে গেছে যে মুসলমান বলতে আমাদের লজ্জা বোধ হয়। একজন মুসলমানকে দেখে মানুষ আগে আশ্বস্ত হতো যে আমার পাশে একজন মুসলমান আছে, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একজন মুসলমান এখন মুসলমানের উপর বিশ্বাস রাখতে পারে? প্রতি মুহূর্তে সে ভয় থাকে মোবাইলটা তার পকেট থেকে কেউ তুলে নিল কিনা। একটু ভিড় হলেই হয়, মাথায় একটাই চিন্তা থাকে মোবাইলটা কেউ তুলে নিল কিনা। একজন মুসলমানকে বিশ্বাস করতে পারে না। কিন্তু এই মুসলমান যখন আবার যাচ্ছে আমেরিকায়, এই মুসলমান যখন যাচ্ছে কানাডায়, তখন তার কিন্তু এই ভয়টা থাকছে না যে আমার পকেট থেকে কেউ চুরি করবে। একজন মুসলমানের দেশে আমাদের যে নিরাপত্তা নেই, সে নিরাপত্তা ওখানে আছে, কিন্তু এখানে থাকছে না। কেন? কারণ আমরা আমাদের সেই আখলাক হারিয়ে ফেলেছি। আমরা এমনই দুর্দশার মধ্যে আছি যে স্বয়ং কুরাইশদের মতো, কুরাইশরা যারা ছিল আরবের কি বলবো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেনি, সেই কাফের গোষ্ঠীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কতভাবে তাদেরকে বিভিন্ন অভিধায় অভিহিত করেছেন। তারাও পর্যন্ত মিথ্যা কথা বলতো না, কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে আমরা মিথ্যার সাথে যুক্ত। এমন কোনো দিন নেই, এমন কোনো মুহূর্ত নেই আমরা মিথ্যা বলছি না, এমনি বলছি, কোনো প্রয়োজন নেই তবু বলছি। এমনই কালচার হয়ে গেছে আমাদের, মিথ্যা ছাড়া আমাদের একটা দিন চলে না। এই আখলাক নিয়ে আমরা কিভাবে আমাদের পারস্পরিক ঐক্য কামনা করব? আমাদের ভাই তো ঐক্য নেই, দূরে দূরে সংগঠন ঐক্য তো সে অনেক দূরে ব্যাপার। নিজের বাড়িতে 5 ভাই আছি, 5 ভাইয়ের মধ্যে ঐক্য থাকছে না। 5 ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে গন্ডগোল, এ বেশি নেবে, এ কম নেবে। এই আখলাক নিয়ে মুসলিম উম্মার ঐক্য কামনা করা যায়? সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদের আকীদা মানহাজ যেমন ঠিক থাকতে হবে, আমাদের আখলাকের জায়গাটা একটু ঠিক রাখতে হবে। অর্থের নেশায়, পদের নেশায়, পারস্পরিক যে স্বার্থগত বিষয়গুলো রয়েছে, সেই স্বার্থে যেন আমরা পরস্পরের বিরুদ্ধে লেগে না যাই, তাহলে আমাদের মধ্যে জীবনেও কখনো ঐক্য আসবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে কয়েকটা প্রশ্ন আমরা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা সংগঠন করা নিয়ে অনেক ধরনের কথা বলেন। এক ধরনের কথা এমন আসে যে তারা বলেন যে মাতৃ সংগঠনে যুক্ত না হলে, কি বলবো, মাতৃ সংগঠনে যুক্ত হতে হবে। এক কথায় আমরা মনে করি মাতৃ সংগঠন মানে আদর্শ সংগঠন, যে সংগঠন আদর্শের উপর টিকে থাকবে সেটাই মাতৃ সংগঠন। আমাদের মাতৃ সংগঠন একটাই, সেটা হচ্ছে জামাতুস সাহাবা। সাহাবীদের যে জামাত, সেটাই হচ্ছে মাতৃ সংগঠন। এরপরে যত সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাতের আদর্শের উপর টিকে থাকবে, সেই সংগঠনগুলোকে মাতৃ সংগঠন হিসেবে মেনে নিতে, পিতৃ সংগঠন হিসেবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আদর্শ রাখবেন না,
আপনি বিজাতীয় আদর্শের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলবেন, শিরক বেদাতের সাথে আপনি হর হামেশা যুক্ত থাকবেন, আর দাবি করবেন মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন, এবং তার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবেন, নিঃসন্দেহে এই আহ্বান বিভ্রান্তিকর। এই আহ্বান কোনো অবস্থাতেই আপনাদের শানের সাথে যায় না, আপনাদের অবস্থানের সাথে যায় না। আমরা কোনো অবস্থাতেই চাই না বিভক্তি, কিন্তু সেই বিভক্তি এখন সৃষ্টি হয়ে রয়েছে এই আদর্শগত কারণেই, যে আদর্শের কারণে একটু আগে শরীফুল ইসলাম মাদানী বলে গেলেন যে বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলার বুকে এক সময় অচ্ছুত হয়েছিল। কি কারণে? শুধুমাত্র একটা সুন্নাতের উপর আমল কারণে, একটা বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে। তারা বলেছিল যে সম্মিলিত মুনাজাত যেটা হয় 5 ওয়াক্ত সালাতের পরে, এটা বেদাত। এই কথা বলার কারণে যুব সংঘের বহু ইমামের চাকরি চলে গিয়েছিল। এই বিগত 10 বছর আগেই এই কথা বলার কারণে বহু ইমামের চাকরি চলে গিয়েছিল এবং আমাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন কিছুটা তারা লাইনে আসছেন, একটা বেদাতের বিরুদ্ধে কথাকে তারা সহ্য করতে পারেন নাই, আর তারা দাবি করছেন মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন। দয়া করে আপনারা আদর্শের উপর ফিরে আসুন। আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি বাংলাদেশের বুকে যে বিপ্লব নিয়ে এসেছিলেন, সেই বিপ্লবের রাস্তায় ফিরে আসুন। সেই বিপ্লবের রাস্তায় আপনারা এখন নেই, যদি কেউ থেকে থাকে সেটা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এটুকু আমরা জোর গলায় দাবি করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খেদমতটা করিয়ে নিয়েছেন। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিনি যে খেদমত করে গেছেন আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজের জন্য, যে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা এখন নিজেরা আহলে হাদিস বলতে তারা সাহস পাচ্ছে, তারা এখন গর্বের সাথে বলতে পারছে আমরা আহলুল হাদিস। আপনারা যে পজিশনে চলে গিয়েছিলেন, মানুষ তো নিজেকে আহলে হাদিস বলা ছেড়ে দিয়েছে। একজন আহলুল হাদিসের যে আকীদা মানহাজ হওয়ার কথা, যে আদর্শ হওয়ার কথা, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই আদর্শের উপরেই তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এই অগ্রযাত্রাকে আপনারা দয়া করে বাধাগ্রস্ত করবেন না। এই সমস্ত মাতৃ সংগঠন, পিতৃ সংগঠনের নাম দয়া করে সামনে আনবেন না। আপনার আদর্শের উপর ফিরে আসুন, ঐক্য এমনি চলে আসবে। আদর্শের উপর ফিরে আসবেন না, এমনিতেই সৃষ্টি হবে বিভক্তি, স্বাভাবিক বিষয়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটা বিষয় যেটা বলতে চাইবো, আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন, তারা আবার মনে করছেন যে না, সংগঠনই করার দরকার নেই, এতগুলো সংগঠনই আর করার দরকার নেই, আমরা যার মতো থাকবো। এক একটা ফাউন্ডেশন, এক একটা সংস্থা, এক একটা কিছু একটা খুলে বসে আছেন তারা। সম্মানিত উপস্থিতি, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাইবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিধান, সেই বিধানকে আমরা অস্বীকার করে কখনো সফলতা পেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবসময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। সেই ঐক্য অবশ্যই আকীদার ঐক্য প্রাথমিকভাবে। আপনারা বারবার বলছেন যে না, আমরা আকীদাগতভাবে সবাই ভাই ভাই, আকীদাগত ভাই ভাই, আমরা তো সবাই আহলে হাদিস, আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের উপর আছি। এই কথাটা ঠিক আছে, কিন্তু আপনারা কি সামাজিকভাবে ঐক্যবদ্ধ? সামাজিকভাবে আপনারা ঐক্যবদ্ধ নন। আমরা এই উদাহরণটা বারবার দেই যে একটা মসজিদে যদি আপনি আসেন, সবার আকীদা মানহাজ ঠিক আছে, সবাই রফুল আদান করেন, সবাই আমিন বলেন, কিন্তু মসজিদে এসে আপনারা সালাত আদায় করছেন, আপনাদের ইমাম নেই, আপনারা যার মতো সালাত আদায় করছেন মসজিদে। এই যে জমায়েতটা হয়েছে, এই জমায়েতের নাম কি? জামাত। এটাকে কি জামাতুল মুসলিমিন বলা যায়? কখন জামাতুল মুসলিমিন বলা যাবে? যখন সেই জামাতে একজন ইমাম থাকবেন, ইমামের অধীনে সবাই একসাথে একই নিয়মে সালাত আদায় করবেন, তখনই সেটাকে বলা হবে জামাত। আল্লাহ রাসূল এই সামাজিক জামাতের কথা বলেছেন, সামাজিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। আকীদার ঐক্য তো থাকতেই হবে, ওটা তো মাস্ট, ওটা তো আলাদা হিসাব। সেই সাথে আমাদের সামাজিক ঐক্য যদি না থাকে, তাহলে আমরা শক্তিটা হব কিভাবে? আমাদের এই ঐক্যটাকে শক্তি কখন আমরা বানাবো, ঐক্যটা কখন শক্তিতে পরিণত হবে? যখন সেটা একটা জামাতে হবে, একটা নেতৃত্বের অধীনে হবে, তখন সেটা একটা অর্থবহ ঐক্য হবে। সেই ঐক্যের দিকে আল্লাহ রাসূল বারবার আমাদের ইঙ্গিত দিয়েছেন। আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করা হলো, বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো। ফাইনা শাইতান মাল ওয়াহিদ, কারণ শয়তান বিচ্ছিন্ন লোকের সাথেই থাকে। এই যে হাদিসের ইঙ্গিতগুলো, এই ইঙ্গিতগুলো আপনারা মনে করছেন নেতৃত্ববিহীন একটা সমাজ থাকলে সেটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল এই কথা বলেছেন? কখনই না। যদি বলতেন আল্লাহ রাসূল এই কথা কখনোই বলতেন না যে ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউআমিরু আহাদাহুম, যখন তোমরা সফরেও যাও, এমনি মুকিম অবস্থায় তো আছেই, তোমরা যখন সফরেও যাবে, কোনো জায়গায় যখন বেড়াতেও যাবে, সেই সময়ও তোমাদের 3 জনের একজনকে নেতা বানিয়ে নাও। ইসলাম কতটা নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে, কতটা ঐক্যবদ্ধ থাকাকে গুরুত্ব দিয়েছে, যে 3 জন ব্যক্তিকেও আলাদা বিচ্ছিন্ন থাকাকে নিষিদ্ধ করে দিয়েছে। অথচ আপনি আমি মনে করছি যে না, আমরা তো আকীদাগতভাবে ঐক্যবদ্ধ আছি। আকীদার ঐক্য তো থাকবেই। এই বিশ্বের সমস্ত মুসলমান যদি আকীদাগতভাবে ঐক্যবদ্ধ হয়ে যেত, কিন্তু তাদের যদি কোনো নেতা না থাকতো, এটাকে কখনো জামাত বলা যেত? 200 বিলিয়ন মুসলমান সবাই আকীদাগতভাবে আহলে হাদিস ধরে নেন, সবাই মানহাজগতভাবে আহলে হাদিস, কিন্তু তাদের কোনো নেতা নেই, যে যার মতো চলে, এটাকে কখনো জামাত বলা যেত?
সম্মানিত উপস্থিতি, আরেক দল ভাই মনে করছেন যে জামাতের লিডার শুধুমাত্র হবেন দেশে যিনি রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন শাসক হবেন, তিনি শুধুমাত্র জামাতুল মুসলিমের লিডার হতে পারবেন, অন্য কেউ না। এই যে কথাগুলো, এগুলো সবই একেবারেই বাতিল কথা। কারণ এই কথা কখনোই সত্য নয় যে মুসলিম উম্মাহ সারাটা জীবন রাজনৈতিক ক্ষমতায় থাকবে, প্রত্যেক এলাকায় মুসলমানরা রাজনৈতিক ক্ষমতায় থাকবে। এটা কি সম্ভব? ইন্ডিয়ার মুসলমানরা প্রায় 20 কোটি মুসলমান আছে। এই 20 কোটি মুসলমানের রাজনৈতিক ক্ষমতার কে আছেন? কেউ আছেন? যদি থেকে থাকেন কে আছে? মোদি আছে। মোদি কি তাদের আমির হতে পারবে? মোদি কি তাদের লিডার হতে পারবে? তাহলে ওই অবস্থায় এখন এই মুসলমানগুলো কি বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করবে? এই 20 কোটি 30 কোটি মুসলমান তারা কি আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে থাকবে বলে মনে করেন? আপনাদের কাছে জবাব আসছে না, আপনাদেরকে বোঝাতে পারছেন। আবারও বলি, ভারতে ধরেন, আপনার বাংলাদেশের কথা বাদই দিলাম, আপনি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ায় বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান আছে। বাংলাদেশে 20 কোটি মুসলমান হলে ওখানে 30 কোটি মুসলমান আছে। এখন এই 30 কোটি মুসলমানের নেতাকে, রাজনৈতিক নেতাকে বলেন? মোদি। এখন মোদি কি তাদের আমির হতে পারবেন? মোদি কি তাদের শাসক হতে পারবেন? তাহলে এখন এই 20 কোটি 30 কোটি মুসলমান এরা কি যার যার মতো জীবনযাপন করবেন, নাকি তাদের একজন নেতার প্রয়োজন আছে? এই সামান্য কথাটুকু যদি না বোঝেন তাহলে আমাদের আর কিছু বলার নেই। আজকে আপনারা দেখছেন ইয়েদের অবস্থা, রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গাদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন একটা জাতি। কেন জানেন? কারণ তাদের কোনো লিডার নেই, তারা কাউকে নেতা বলে মানে না, সবাই নেতা সেখানে। এই কারণে রোহিঙ্গাদের কোনো নেতার নাম আপনারা শুনবেন না। কোনো নাম শুনেছেন? কেউ বলতে পারবেন এখানে যে রোহিঙ্গাদের একজন লিডারের নাম? আহলে হাদিসদের লিডারের নাম যদি জিজ্ঞেস করেন, আপনারা তো ডক্টর গালিবের নাম বলবেন, আব্দুল্লাহ ফারুক সাহেবের নাম বলবেন, কারোর নাম বলবেন। কিন্তু রোহিঙ্গাদের নেতা যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো কে বলবেন? একজন বলেন। রোহিঙ্গাদের কোনো নেতার নাম জানেন? জানেন না। কেন জানেন না? কারণ তারা কাউকে নেতা বলে মানে না। সবাই সেখানে একাই 100, সবাই সেখানে আমির। কুল্লু ওয়াহিদ আমিরুল লিনাফসি, প্রত্যেকেই নিজের আমির। এই অবস্থা থাকার কারণে তারা পৃথিবীর সবচেয়ে এখন কি অবস্থায় আছে? তাদের কোনো নেতা নেই, তাদের কোনো গাইড করার মতো কেউ নেই। আপনারা কি চান মুসলিম উম্মাহ এরকম নাবিক হারা নৌকার মতো ঘুরে বেড়াক? একটা নৌকায় বহু যাত্রী আছে, নাবিক নাই, যিনি নৌকা চালাবেন তিনি নাই। ওই নৌকার অবস্থাটা কি হবে? আমরা কি এরকম নাবিক ছাড়া নৌকা কামনা করছি? যদি না করে থাকে, আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনকে নিজেদের জীবনে অপরিহার্য করে নিতে হবে। এই বাস্তবতা যতদিন আমরা না বুঝবো, ততদিন আমরা কিন্তু এরকম একটা কি বলবো, আমরা এত সংখ্যায় থাকার পরেও আমরা কিন্তু সমাজে কোনো শক্তি হতে পারবো না। এই বিষয়টা আপনাদের বোঝা উচিত বলে আজকে আমরা মনে করছি। সমাজের উপস্থিতি, সর্বশেষ কথা এই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের বুকে মানুষকে বিভক্ত করার জন্য আসে নাই, বরং এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছে। সেই ঐক্যবদ্ধ করার জন্য এসেছে কিসের উপরে? তাওহীদের উপরে এবং সুন্নাতের উপরে। যারা মানুষকে তাওহীদের উপরে ডাকে, যারা মানুষকে সুন্নাতের উপর ডাকে, তারাই মূলত ঐক্যের আহ্বায়ক। এর বাইরে যারাই ব্যক্তির দিকে ডাকবে, যারাই যেদিকে ডাকবে, তারা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করবে। আমরা কখনোই মানুষকে বিচ্ছিন্নতার দিকে আহ্বান করি না, আমরা সবসময় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি। সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে, এবং সেটা অবশ্যই তাওহীদ এবং সুন্নাতের উপরে। এবং সেই পথ বেয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এগিয়ে চলবে। যতদিন এই আন্দোলন এই আকীদার উপরে, এই মানহাজের উপরে, এই মাসলাকের উপর থাকবে, ততদিন এই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা মেহনত চালাবেন। যেদিন দেখবেন এই আন্দোলন পথ হারিয়েছে, যেদিন দেখবেন এই আন্দোলন অন্যদিকে মানুষকে ডাকছে কোরআন এবং সহিহ হাদিসের বাইরে, সেই দিন এই আন্দোলনকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা আন্দোলন তৈরি করবেন, অথবা সৃষ্টি করবেন, অথবা যুক্ত হবেন। কিন্তু কোনো অবস্থাতেই হক জানার পরে হক থেকে আপনারা দূরে থাকবেন না। হকপন্থীদের চেনার পরেও হকপন্থীদের থেকে দূরে থাকবেন না। তাহলে অবস্থাটা হবে আবু তালেবের মতোই। আবু তালেব শেষ মুহূর্ত পর্যন্ত সে কি আল্লাহ রসুলকে চিনতে পারেনি? চিনতে পেরেছিল, কিন্তু কি জন্য ঢোকে নাই? কি জন্য সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ঢোকে নাই? কেন? কুরাইশরা তাহলে তাকে মন্দ বলবে। কুরাইশরা যদি আবার তাকে মন্দ বলে যে না, আবু তালেব সারাটা জীবন আমাদের সাথে ছিল, শেষ জীবনে সে মুহাম্মদের দলে যুক্ত হলো, এই কথা শুনবে না। এই জন্য সে হক জেনেও হকপন্থীদের দলভুক্ত হয় নাই। আমরা যেন এই ধরনের অবস্থায় না পড়ি যে না, আমাকে অমুক কি বলবে, তমুক কি বলবে, আমাকে ট্যাগ দেবে, বলবে যে সংগঠন করে, এ ফিতনা সৃষ্টি করে। এইরকম হাজার চিন্তা করে যদি আপনি এখনো পর্যন্ত হকপন্থীদের চিনতে না পারেন, হকপন্থীদের সাথে যুক্ত না হন, নিঃসন্দেহে আপনাকে একদিন আফসোস করতে হবে। সে বিষয়টা আপনারা দয়া করে খেয়াল রাখবেন। আমি আর কথা বাড়াবো না। আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের আয়োজনে আমাদের যুব সংঘের ভাইদের, সুবহানাল্লাহ, তারা যে কষ্ট করেছেন,
এই কষ্টের বিনিময় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জজবা, তাদের এই হিম্মতকে যেন কবুল করে নেন, এবং এর বিনিময়ে শুধুমাত্র 2500 কেন, পুরো নরসিংদী জেলা কেন, সারা দেশব্যাপী যেন একটা বিপ্লবের রাহবার বা বিপ্লবের আহ্বায়ক যেন এই 2500 থেকে ইনশাআল্লাহ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জন্য যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন হক জিনিসটা প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আকাঙ্ক্ষাটুকু, তাদের এই প্রচারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক তাবলিগি ইজতেমা, সেই তাবলিগি ইজতেমা আপনারা অনেকেই যান। আপনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এখান থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি। যদি আপনাদের সুযোগ থাকে, স্বাস্থ্যে কুলায়, ইনশাআল্লাহ সেখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। হকের পক্ষে আওয়াজ বুলন্দ করার এই সুযোগগুলোকে সাধ্যমতো ইনশাআল্লাহ কাজে লাগাবেন। আমরা আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, এবং আপনাদের কাছ থেকে আপনাদের সাথে আবারও মোলাকাতের আকাঙ্ক্ষা রেখে, শুধু এইখানে না, এই 2500 প্রত্যেকটা স্থানে যেন বাংলাদেশের আহলে যুব সংঘ একদিন আয়োজন করতে পারে। আমরা জানি ইনশাআল্লাহ পারবে। আজকের এই বাধাকে আমরা মোটেও বাধা মনে করি না, কারণ একটা বাধা আরও 10টা জানালা খুলে দেয়। এক সময় আহলে হাদিস মসজিদগুলো ভাঙলে আমরা একটু আতঙ্কিত হতাম, আমরা পেরেশানির মধ্যে পড়ে যেতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিস মসজিদ ভাঙলে আমরা মোটেও পেরেশান হই না, কারণ জানি যে একটা আহলে হাদিস মসজিদ ভাঙলে সেখানে আরও 10টা মসজিদ তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনি একটা জায়গায় বাধা দেবেন মানে আরও 10টা জানালা আমার খুলে যাচ্ছে। দাওয়াতের পথ কখনো রুদ্ধ হচ্ছে না, বরং আরও আলহামদুলিল্লাহ খুলে যাচ্ছে। সেজন্য আমরা মোটেও ব্যথিত নই, মোটেও আমরা আতঙ্কিত নই, বরং আমরা আশা করছি আমাদের এই ভাইদের এই হিম্মত ইনশাআল্লাহ এদেশে, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। যারা ভুল করছেন ইনশাআল্লাহ তারা ভুল থেকে ফিরে আসবেন, এবং যারা হক পন্থায় আছেন তারা ইনশাআল্লাহ আরও জাজবানের সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই আমরা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণায় দিচ্ছেন, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল, হক যখন আসে বাতিল এমনিতেই পালিয়ে যায়। আমাদের শুধু হিম্মত করে হক নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার, বাকি কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেবেন। বাতিলকে ইনশাআল্লাহ তিনি পরাজিত করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজকে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মহা অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে, জান্নাতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের সকলকে একত্রিত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।